বলে। মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড। এই পিরামিড আদ সামুদের যুগেই কারো তৈরি করা। আমি পিরামিড সম্পর্কে অনেক ভিডিও দেখছি, বৈজ্ঞানিক যে ভিডিওগুলো, তারা রিসার্চ গবেষণা করে কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তো পিরামিডটা তৈরি করলো কে? তো রাজ্জাক বিন ইউসুফ যে কথাটা বলছে তার সাথে আমি পুরোপুরি একমত। এটা আদ এবং সামুদ জাতি ওই সময় প্রায় মিনিমাম 5,000 থেকে 10,000 বছর আগে, মিনিমাম আর কি। এর বেশি হইতে পারে, কম হইতে পারে, মানে ধারণা করে আর কি। তো কোরআনে বর্ণিত যে আদ এবং সামুদ জাতির বর্ণনা যদি বলা হয় বা তাফসিরে যেভাবে আসছে, তাফসির জালালিতে, যে ওরা এত শক্তিশালী ছিল আর এত উচ্চতা ছিল, যেমন বর্তমানে যে বড় বড় তালগাছ আমরা ধারণা করি, বড় বড় তালগাছ বা বড় বড় খাম্বা, তো এই তাল গাছের চেয়েও দীর্ঘ লম্বা ছিল এবং শক্তিশালী ছিল। ওরা পাথর কাইটা, মানে কোরআনে বর্ণিত যে ওরা পাথর কাইটা ঘর বানাতো, পাথর দিয়ে ঘর বানাইতো, বা পাথর বড় বড় পাহাড় কাইটা ওই ভিতরে থাকতো, ঘর বানাইতো। তো তাদের ওই ধারণা বা কোরআনের থেকে যে তাফসিরে যে বর্ণনা আসে, সেই বর্ণনা অনুযায়ী যদি ধরা হয়, তাহলে ওই পিরামিড পুরোপুরি সামুদ জাতিরাই তৈরি করছে, নিঃসন্দেহে সামুদ জাতি তৈরি করছে। কোনো এলিয়েনও তৈরি করে নাই, আর অন্য গ্রহ থেকে কেউ আসে নাই। এই গ্রহের লোকেরাই ওই পিরামিড তৈরি করছে। সেটা কোরআন থেকে বর্ণনা করলে বা কোরআন থেকে তাফসির করলে এটাই আসে যে সামুদ জাতির নাম আসে। কারণ পৃথিবীতে যত আল্লাহ তালা জাতি পাঠাইছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল সামুদ জাতি। এই সামুদ জাতিরাই, ওরাই, এই সাম জাতি ওরাই এটা তৈরি করছে। এটাই, এছাড়া অন্য কোনো যতই যুক্তি থেকে বৈজ্ঞানিকরা যতই যুক্তি দেখ না কেন, কোনো যুক্তি কিন্তু সবই খণ্ড হয়ে গেছে, কোনো যুক্তির খাটে নাই পিরামিড সম্পর্কে। মানে পিরামিডের এক একটা 300 টন ওজন, তার চেয়ে বেশি অধিক, ওই সেই উচ্চতায় উঠানোটা সম্ভব না, কোনো ক্যারেনের সম্ভব না, বর্তমান প্রযুক্তি তো সম্ভবই না। কিন্তু আগের যে প্রযুক্তি তো ছিল না, কিন্তু তারা ধারণা করে যে কোনো গ্রহ থেকে আইসা এলিয়েন এসে তৈরি করছে। আসলে কোনো এলিয়েন তৈরি করে, এটা সামুদ জাতি সম্পূর্ণ এটা তৈরি করছে। এটা নিঃসন্দেহে সামুদ জাতি ছাড়া অন্য কোনো